আজকে মায়ের সামনে দাঁড়িয়ে দুজনের চোখে জল এসে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এটা হচ্ছে কালী পুজোর পরের দিন। এখন রাজবাবু আর আমি দুজনা রেডি হয়েছি একটু কালী মায়ের দর্শন করতে যাওয়ার জন্য। কালকে তো বেরিয়েছিলাম, 2-3 জায়গায় দর্শন করতে পেরেছি, বেশি জায়গা দর্শন করা হয় না। এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে মুম্বাইয়ে, তাই ভাবলাম যে যাই, যতগুলো মায়ের দর্শন করতে পারি আজকে করে আসি। তো ছেলে মেয়ে যাচ্ছে না, আমরা দুজনাই যাচ্ছি। তবে দেখছি নিচে এসে একটু আগে অল্প করে একটু বৃষ্টি হয়ে গেছে, তো এসে ছেলে মেয়েকে নিয়ে আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যাব। তো এখন চলে এসেছি সানা সেই ছোটোবেলার স্কুলে। কালকে যেখানে এসেছিলাম এখানে পুজো দিয়ে গেছিলাম, তো প্রসাদ নিতে বলেছিল। তো এসে প্রসাদরা নিয়ে এই যে রাজবাবু সবাইকে প্রসাদ দিল এখানে। তো এখন চলে এসেছি আর একটা মন্দিরে, তবে কি জানো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আবারও। তো এখানে একটু দাঁড়িয়ে পড়লাম, মানে 10 মিনিটের মতো, কিন্তু যেভাবে বৃষ্টিটা হচ্ছে থামবে বলে মনে হচ্ছে না। তো এখানে অর্কেস্ট্রারে কিছু হচ্ছিল, তারা সব গুড়িয়ে দিল আর সব সিট খালি হয়ে গেছে, কারণ বৃষ্টিটা মোটামুটি এখন হচ্ছে। তো এদিকটাতে এসে দেখছি আবার এই দিকে খুব একটা বৃষ্টি হচ্ছে না। আর দেখো মাকে কি অপূর্ব লাগছে। আর একটা মণ্ডপে চলে আসলাম, আমার সব থেকে বেস্ট লেগেছে এখানে মা কালী মায়ের মূর্তিটা। দেখো মায়ের মূর্তি তো সব জায়গায় ভালো, এখানে মানে টোটাল ব্যাপারটা খুবই ভালো লেগেছে। প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু মিলেমিশে খুবই ভালো করেছে। তবে জানো তো আজকে এখানে রাজবাবু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে মাকে দেখছিলাম, আর আমাদের চোখে জল এসে গেল। মাকে সেটাই বলছিলাম যে মাগো, পৃথিবীর সমস্ত সন্তানই তো আপনার সন্তান, তবে যে সন্তানের দ্বারা কোনো সন্তান যদি বিনা কারণে কষ্ট পায়, তুমি কিন্তু সেটা সহ্য করো না মা, তুমি তার বিচার করো। এটাই দুজনে বলছিলাম। কেন বলো তো, আমাদের পৃথিবীতে দেখবে অধিকাংশ মানুষ কিন্তু মানুষের দ্বারাই বেশি কষ্ট পায়। তো সেই জন্যই কথাটা বললাম। যত মানুষের জীবনে দুঃখ কষ্ট, তার দেখবে হাফ দুঃখ কষ্ট মানুষ মানুষকে দিয়ে থাকে। তো সেই জন্যই মাকে বলছিলাম, মা তুমি দুষ্টের দমন করো আর সৃষ্টির পালন করো, যেটা তুমি করে চলেছো। এই যে এখন বাড়িতে চলে এসেছি, আর সানা এখন এই যে রেডি হচ্ছে। বাবুকে নিয়ে না রাজবাবু আবারও গেছে একটু ঠাকুর দেখাতে, ওকে 2টো ঠাকুর দেখিয়ে নিয়ে আসলো। তো এখন মা মেয়ে আমরা সবাই মিলে 4জনা যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আর এই যে আমার ভোলটুসি, সে এখন ভাইকে নিয়েছে, রাজবাবু আমাকে নিয়েছে। আমাদের বাড়ির সামনে এই রেস্টুরেন্টে এখানে আসলাম, কিন্তু এখানে ওয়েটিংয়ে বসতে হবে প্রায় 1 ঘন্টা। তো সেই জন্য ভাবলাম যে না, এখানে বসে লাভ নেই, তো আরও একটা অন্য রেস্টুরেন্টে চলে আসলাম। তো এখানে এসে দেখছি মোটামুটি খালিই ছিল। তো এখন প্রথমেই আমরা পাঁপড় নিয়ে নিয়েছি, তারপর আমার ছেলেমেয়ের খুবই পছন্দের ক্রিসপি চিকেন যেটা নেওয়া হয়েছে, মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। এটা বরাবর খেতে না আমারও ভীষণ ভালো লাগে, ওদের সাথে সাথে আমরাও এখন মানে ভালোই খাই। তারপর যেগুলো আমাদের মেনুতে সবসময়ই থাকে, চিকেন ললিপপ, চিকেন তন্দুরি। তন্দুরি তো রাজবাবু খুবই পছন্দ করে। তো যাই হোক এখন বাড়ি ফিরে যাচ্ছি, আজকে আসছি, টাটা।